কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আতাউর রহমান। মহান মুক্তিযুদ্ধ থেকে 2024-এর অভ্যুত্থান, ছাত্র জনতা যখনই রুখে দাঁড়িয়েছে তখনই বিদ্রোহী কবি নজরুলের গান কবিতা হয়ে উঠেছে সাম্য প্রতিষ্ঠার শক্তিশালী প্রেরণা। সালে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দেয়া হলেও এ বিষয়ে রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি ছিল না। শুধু কবি কাজী নজরুল ইনস্টিটিউট আইনে জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলামের নাম উল্লেখ আছে। এখন তাকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবির স্বীকৃতির সিদ্ধান্তে আনন্দিত সাহিত্য অঙ্গন। পৃথিবীতে মানুষ যতদিন স্বাধীনতার কথা বলবে, মাতৃভূমিকে ভালোবাসার কথা বলবে, মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা বলবে, নারী মুক্তির কথা বলবে, অসাম্প্রদায়িকতার কথা বলবে, সম্প্রীতি সমঝোতার কথা বলবে, ততদিন নজরুল পৃথিবীতে প্রাসঙ্গিক থাকবে। সেই জন্য অন্য অনেক কিছু ছাড়া আমাদের চলে, কিন্তু নজরুলকে ছাড়া বাংলাদেশ চলে না। জাতীয় কবি হিসেবে নজরুলের নাম দ্রুত সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবি নজরুল ইনস্টিটিউটের। সংবিধান সংশোধনের কাজ চলছে, সংস্কারের কাজ চলছে, তো আসলে কাজটি এখনই করা উচিত। 24-এর গণ অভ্যুত্থানে তার চেতনা প্রাসঙ্গিক ছিল, সেহেতু আমরা মনে করছি এইবারই আমাদের এই সরকারের আমলেই আমরা কবি নজরুলকে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করব গেজেট আকারে। 1899 সালের 24 মে ভারতের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। 1976 সালে তাকে দেয়া হয় বাংলাদেশের নাগরিকত্ব। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।